হিট কমাও না, এত হিট দিছো কে? হিট কমাই না তো কমানো একদম লো করে দিছি। কালো পিঠটা হচ্ছে কালো গোলমরিচ। দেখি আর কি সস কোনটা? সয়া সস? ওই যে কিলো সস টস কিছুই না, চিকেন পাউডার লো। ডিম আরেকটা বানাবো তো, আরেক ভাই ডিম লো একটা। হয় আমরা সব নিয়ম কি? পরে তো নিয়ম আছে? নিয়ম হচ্ছে খালি সাদা অংশ। পেটাও চামচ দিয়ে। ঠিক আছে দেখি এই হৃদয় ভাই, কোনটা এই কই? এখন আমরা চিকেন যে স্যুপটা, সাধারণ যে স্যুপটা ওটা বানাবো। প্রথমে নিয়ে নিয়েছি লেবুর রস। কড়াইতে তেল দেবো না কেন সাথে? তেল না, আমি কোনো তেল দেব না। দেখি তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে কালো গোলমরিচের গুঁড়া, কিন্তু সাদা গোলমরিচের গুঁড়া দেওয়া ভালো, উত্তম। দেখি সাথে হচ্ছে চাট মশলা, ওটা দিলে কালার কালো হয়ে যায়। লবণ তারপরে হচ্ছে লবণ, তারপরে হচ্ছে চিনি গুঁড়া, আইসিং সুগার। সব এখানে কি ব্রাউন সুগারেরটা ভালো হবে নাকি? হ্যাঁ পারবো। এটার জন্য সাদা চিনির গুঁড়া যেটা ওইটাই উত্তম। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন পাউডার, সাথে হচ্ছে স্প্রিং অনিয়ন, সুইট কর্ন, তারপর হচ্ছে সিদ্ধ করা সেই চিকেনটা, সাথে কিছু কাঁচামরিচ। আস্তে দিচ্ছেন নাকি ওইভাবে কেটে দিচ্ছেন? ওইভাবে just এভাবে করে ফালি করে মানে দেখি অন্য সাথে পেঁয়াজের ডান্ডা। পেঁয়াজের ডান্ডা কিলো পানি ডালো, পানি কর্নফ্লাওয়ারে পেঁয়াজের ডান্ডা এটাই এটাই একটা লাড়া দেবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমরা কর্নফ্লাওয়ার এবং পানি দ্বারা মিক্স করা পানিটা। দে ফুলটা সম্পূর্ণটা আমরা লো, আরো লো পানি, শুধু পানি, এরকম গরম পানি লইবা। শুধু গরম পানি। হুম এখন আমরা দিচ্ছি গরম পানি। শেফ এখানে কি আমাদের কর্নফ্লাওয়ার পানিটা কম পড়াতে দিছি নাকি গরম পানিটা কেন দিচ্ছি? গরম পানি দিয়ে তাড়াতাড়ি দিব, তাড়াতাড়ি হওয়ার জন্য। হ্যাঁ তাড়াতাড়ি বানিয়ে দিব। আরো লো পানি, আরো লো পানি। আল্লাহ হাফেজ, ঠান্ডা হয়ে যাবে। ক্যারেট অ্যাড করলে তোমার কি হয়েছে? আর একটু পানি আর লাগবে না। কি কই সসটা কই? শুরুতে তোমার যখন ক্যারেট তুমি অ্যাড করবা হ্যাঁ, তখন এটা ক্যারেট গলে যায় গিয়ে তাড়াতাড়ি। এক্ষেত্রে তো শেফ টমেটো কেচাপটা ইউজ করা উত্তম নাকি? টমেটো হ্যাঁ কেচাপ। হ্যাঁ, তুমি তো কেঁচা দিয়ে অ্যাড করবে। শেফ কেচাপটা কি টক টক না? এটা তো হ্যাঁ ঝাল ঝাল। হ্যাঁ, কেচাপটা হচ্ছে একটু টক টক।
এটার ক্ষেত্রে কি সেটা আমরা পানিটা দিব ওই যে ঘনর জন্য একরকম বা ইয়ের জন্য আর একরকম না, পাতলার জন্য পানি একটু বেশি হালকা, হ্যাঁ 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 পানির রেশিওটা এরকম। এটা সবচেয়ে ভালো হইতো কি জানেন সে দুইটা পাবে, যদি আমি ইনস্ট্যান্ট বানাই তাহলে আমার দরকার হচ্ছে পরিমাপটা জানা এক বাটির জন্য আমার কতদিন দেওয়া লাগে, আর যদি একসাথে বানায় রাখি সারাদিনের জন্য বা একটা বিকেল থেকে সন্ধ্যার পর থেকে, তাহলে ঠিক আছে একটা এমন বানায় রাখলাম জাস্ট যা আছে তা খাওয়া দিলাম, শেষ হয়ে গেলে বললাম শেষ, এমনিই বানাইবা একসাথে। একসাথে বানাই। চাইলে কি থেকে গেলে পরে তুমি খাওয়ানো সম্ভব? ভালো থাকবো, হাফ সিদ্ধ হয়ে যাবে। আমরা এখানে কি দিচ্ছি সেটা থাই আদা কুচি, পরিমাণ মতো থাই আদা কুচি দেওয়া হয়েছে। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এখানে কি কি দিতে পারি সেটা ক্যারেট আর ডিম। ক্যারেট আর ডিম। আর ডিম অবশ্যই সবচেয়ে ভালো হয় যদি ডিমটা শুধু কুসুম ছাড়া দেওয়া হয়, সাদা অংশটা শুধু দেওয়া হয় তাহলে ভালো হয়। আর ক্যারেটটা এখানে সিদ্ধ হওয়ার পরে দিতে হবে, যেহেতু আমরা গ্রেট করে দিছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেন, ঠিক না স্যার? এই জন্য আমরা শুরুতে দিচ্ছি না। শুরুতে দিলে কী হবে স্যার? তাড়াতাড়ি গলে যেতে হবে। আচ্ছা, গাজর দিয়ে বা গাজর দিয়ে তো এদিকে বেচতে পারতো, হ্যাঁ এই সময় তো বানাই দেন, যে কি বানাই দিচ্ছে না বানাই দিচ্ছে। কারণ আমরা দেখতেছি যে এটা ঘন হচ্ছে না, এই যে পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়ে ফেলছি, শেফ এখানে কম। একটু কর্নফ্লাওয়ার গলিত পানি দেওয়া হয়েছে যাতে এটা ঘন হয়ে যায়। ওকে শেফ। তারপরে এখানে ডিম অ্যাড করে দেওয়া হচ্ছে। এখন ঘনত্ব তোমার উপরে নির্ভর করে, আরো জাল জাল করে দেও আরো ঘন হবে। এরপরে যদি আরও বেশি জাল দিই তাহলে আরও ঘন হবে, চাইলে এই অবস্থায় আর একটু পরে নামায় দেওয়া যাবে। স্যুপ মোটামুটি হয়ে গেছে না স্যার? এবার ঘন করতে চাইলে ঘন, আবার পাতলা করতে চাইলে একটু পরে নামাই দিলে সেটা পাতলা হিসেবে বিক্রি করা যাবে। এটা নির্ভর করে যে বিক্রি করে তার উপরে। সে আমরা এখানে ডিম কয়টা দিছি? দুইটা পরিমাণ না, কুসুম মানে কুসুম ছাড়া যেটা বুঝে দুটো আমরা কুসুম দিছি। থাই আদাটা মূলত ঝাঁঝালো ভাবটা আনে কেন শেফ? এটা ঝাঁঝালো ঝাঁঝালো যে ভাবটা আসে তাহলে চিকেন পাউডার। শেফ দেখেন চলবো এগুলো দিই। এটার মধ্যে টেস্টিং সল্ট আছে না আছে এখানে আমরা স্বাদ বুঝে আর একটু চিকেন পাউডার দিছি এবং একটু লবণ দেওয়া হয়েছে, এটা অবশ্যই টেস্ট করতে হবে। শেফ আমরা চাইলে কি চিকেন পাউডারের বদলে মানে টেস্টিং সল্ট ইউজ করতে পারতাম না চাইলে এটাতে সুপে? ওই ক্ষেত্রে কি চিকেন পাউডার থেকে এটা রেশিওটা আরও অনেক কম হতো না? টেস্টিং সল্টটা অল্পতেই বেশি স্বাদ নিয়ে আসে। দিবার একটু
কাঁকলো তো ভিতরে এত দেখুন। আর আমরা কি দিলাম পরে একটু থায়াদা দিয়ে দিলাম আবার লাস্টে সাত বুঝা জি জি ওকে হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল করেন না কইছি আমার সামনে কইছি 2 বছর আগ থেকে সেটা সেটার লাগে ফুল নিয়ে আসছে সেগুলোর ফুল ধরা দিয়ে দেখি না আমি এটা চিন্তা করতেছি একটা গার্নিশ করে দেখাই, হ্যাঁ? এটা না শেফ ওই যে আমি ওইটাতে করবো এটা আপনি এমনি দেন এটাতে এইটাতে তো করে দেব না 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 শেফ কি কয় এটাতে দিমু আমরা। ওইটারে দিব এটা আপনি গার্নিশ করে দেন কিন্তু আমি যেটা ভিডিও করবো ওটার লাগে আমার আলাদা গার্নিশ ধনিয়া পাতাটা কই? আলাদা গার্নিশ করে রাখুন শেফ চাট ফ্লেক্স মশলা হলো তো চিলি ফ্লেক্স এই চাট মশলাটা না সসই তো নাই। চাট মশলা হুম এই হ্যাঁ সুপের সসই তো নাই। জাল সসটা হ্যাঁ আর ওটা ইজি নর্মাল বানানো যা যা খেতে মন চায় যে শুধু পানির সাথে মরিচ মিক্স করে পানিটা একটু গোলাই দিয়ে দিন না একটা চামচ দিয়ে দিন এত কিউট কিউট চামচ দিয়েছিল বুঝছেন যে ছোট্ট এতটুকু মানে যতটা থেকে নেওয়া যায় ছোট্ট একটা চামচ দিয়ে আমাদের দেখো কি আগে সব কিছু দিয়ে দিয়েছে। স্যুপ অলরেডি ডান একটু গার্নিশ করা হচ্ছে চাট মশলা উপর দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে আমরা একটা সস দিতে পারি অনেকে আছে ঝাল বেশি পছন্দ করে আলাদা ছোট্ট কিউব টাইপের কোনো একটা ছোটো বাটিতে মরিচকে কেটে পানি দিয়ে মিক্স করে ওই ঝাল পানিটাকে পাশে দেওয়া যেতে পারে সার্ভ করে তাহলে যদি কেউ বেশি ঝাল পছন্দ করে ওটা থেকে নিয়ে এসে মিক্স করে খেতে পারবে এখানে লেবুর রস দেওয়া হচ্ছে একটা স্পুন দাও। এটাই কিছু দে, জাল দিয়ে আর গেছে। আমি